প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হলাম। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আমার বিশ্বাস। তো আমার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। ফর বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ফিন্যান্স ডিপার্টমেন্টে যারা আছো তাদের জন্য এই বিষয়টি প্রযোজ্য। অর্থাৎ এটা এমন একটা কোর্স যেটা তোমার অ্যাকাউন্টিংয়েও কাজে লাগবে, ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ফিন্যান্সেও কাজে লাগবে। অ্যান্ড অলসো এইচএসসি যারাতে আছো ফার্স্ট ইয়ার এবং পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু এই অধ্যায়টি আছে, এবং আদার প্রফেশনাল কোর্সে যারা আছে তাদের জন্য বিশেষ উপকারী হবে বলে আমার বিশ্বাস। এখানে জাস্ট একটা তোমাদের জন্য একটা উক্তি, এটা তোমাদের জন্য বললে ভুল হবে, সবার জন্যই। মোরালিটি ইজ দ্য বেস্ট অ্যাসেট। জীবনে চলার পথে নৈতিকতা যে বিষয়টি আছে সেটাই আসলে মানুষের বড় সম্পদ। আসলে নৈতিকতাকে তোমার বিসর্জন দিয়ে তুমি যত সম্পদ অর্জন করো না কেন, সেই সম্পত্তির ইহজীবনে মূল্যায়ন থাকলেও পরজীবনে তার কোনো মূল্য নেই। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে চলার পথে মোরালিটিকে ধরে রাখার জন্য, কোনো ক্রমেই যেন সেখান থেকে আমরা কি বলবো বিচ্ছিন্ন না হয়ে যাই মোরালিটি থেকে। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। রিভিশন ফর ওয়ার্কশিট ক্লাসটি 5টা লেকচার আমি নিয়েছি। তো অনেকেই আবার কমেন্ট করেছো, যদি আবার শুরু থেকে কিছু বলি। এখানে একটি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, সিরিয়াল 1 থেকে 9 পর্যন্ত। ক্যাপিটাল মানে মূলধন 75,000 টাকা, পারচেজ আছে তোমার 1,20,000 টাকা, সেলস আছে কত 1,50,000, গুডউইল আছে 60,300, ফার্নিচার 40,000, পারচেজ রিটার্ন মানে হলো ক্রয় ফেরত, বিল্ডিং আছে 4,000, সাপ্লাই এক্সপেন্সেস 4,000, ওয়াইজেস 1200, টোটাল 2,28,000। আশা করি আমরা বুঝতে, এটা আগেও বলেছি আমরা যে যত ধরনের সম্পত্তি আছে, খরচ আছে এবং ক্ষতি আছে সবগুলো ডেবিটে বসবে, আর যতগুলো আয় আছে, প্রাপ্তি আছে এবং দায় আছে তারা ক্রেডিট পাশে বসবে। সেই লক্ষ্যে আমি একটা ছোট্ট ট্রায়াল নিয়েছি। ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, পারচেজ মানে ক্রয়, সেলস মানে হচ্ছে বিক্রয়। তো এখানে ক্যাপিটাল হচ্ছে মূলধন বলতে দায় বুঝায়, পারচেজ হলো ক্রয়, ক্রয় বলতে খরচ, সেলস মানে হচ্ছে বিক্রয়, বিক্রয় বলতে আয়, গুডউইল হলো সুনাম, ফার্নিচার হচ্ছে 40,000 টাকা, এটা সম্পদ, পারচেজ রিটার্ন হলো ক্রয় ফেরত, বিল্ডিং হচ্ছে 4,000, এটা সম্পত্তি, দালান কোঠা, সাপ্লাই এক্সপেন্সেস মানে হচ্ছে জাস্ট মনিহারি খরচ 2,500 টাকা, ওয়াইজেস মানে মজুরি 1,200 টাকা, টোটাল কত 2,28,000, 2,28,000 টাকা। এটা জাস্ট একটা রেওয়ামিল তোমাদের জন্য তৈরি করা হয়েছে। অ্যাডজাস্টমেন্টে বলেছি ওয়াইজেস ডিউ টাকা 1,500, অর্থাৎ মজুরি বকেয়া আছে, আনরেকর্ডেড সেলস 3,500, অর্থাৎ আমরা পণ্য বিক্রি করেছি এখনো সেটা রেকর্ড করিনি, অলিখিত আছে, এটাকে রেকর্ড করতে হবে। দেখি আমরা রিকোয়ারমেন্টে কি চেয়েছে। রিকোয়ারমেন্টে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি চেয়েছে আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তো অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি মানে হলো যে এটা এক ধরনের প্রায় সাধারণ জাবেদার মতোই, তবে তোমাদের মাথায় রাখতে হবে যে সমস্ত লেনদেন হিসাব থেকে বাদ পড়ে গিয়েছে সেই লেনদেনগুলো যদি আমরা হিসাব করতে চাই,
ওই পূর্বতন নিয়মে বা আগের নিয়মেই করতে হবে। শুধুমাত্র তোমার মাথায় রাখতে হবে যে অলিখিত লেনদেনের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে নগদে হয়নি, এটা বুঝতে হবে যে বাকিতেই সংগঠিত হয়েছে। এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে তোমাদের জন্য সহজ হবে। সাপোজ ধরে নাও 5,000 টাকার পণ্য আমরা ক্রয় করেছি বাকিতে, সরি, যদি 5,000 টাকার পণ্য ক্রয় করেছি বাট রেকর্ড করিনি, এটা তোমাকে মনে করতে হবে যে আমরা বাকিতেই ক্রয় করেছি। সুতরাং বাকিতেই ক্রয় করলে যে জার্নালটা হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এখানেও ঠিক তাই হবে। আবার ধরে নাও যে 2,000 টাকার পণ্য আমরা বিক্রি করেছি, রেকর্ড করে নেই, এখানে মনে রাখতে হবে এই বিষয়টি আমরা বাকিতেই বিক্রি করেছি। সুতরাং অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে এবং সেলস ক্রেডিট হবে। আর যারা বাংলায় করবে তারা দেনাদার হিসাব ডেবিট লিখবে, বিক্রয় হিসাব ক্রেডিট লিখবে। ঠিক আছে? তো অ্যাডজাস্টিং জার্নাল আমরা করব, এরপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। এখানে শুধুমাত্র এই বিষয়টাই চাওয়া হয়েছে। এরপরে একটু খেয়াল করি, অ্যাডজাস্টিং জার্নাল ছিলই দুটো। প্রথমে আছিল ওয়াইজেস বকেয়া আছে 1500 টাকা। যদি খরচ বকেয়া থাকে খরচ ডেবিট হবে, আর যেটা বকেয়া আছে সেটা ক্রেডিট হবে। সুতরাং ওয়াইজেস অ্যাকাউন্ট ডেবিট, ওয়াইজেস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। ওয়াইজেস খরচ নামে ডেবিট হয়েছে আর ওয়াইজেস দায় নামে ক্রেডিট হয়েছে। এরপরে 2 নম্বরে যা ছিল যে আমরা 3,500 টাকার পণ্য বিক্রয় করেছি, রেকর্ড করিনি, সুতরাং যাদের কাছে বিক্রি করেছি তারা আমার দেনাদার। সুতরাং অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট হবে এবং সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে সিরিয়াল নম্বর 1 থেকে 9 পর্যন্ত আগেই ছিল, তার মানে আগের যে ট্রায়াল ব্যালেন্সটা ছিল একবারে তোমার এই ডেবিট এবং ক্রেডিটে যা ছিল ঠিক তাই আমি উঠিয়ে দিয়েছি। ঠিক আছে? পরবর্তীতে অ্যাডজাস্টমেন্টে ডেবিট এবং ক্রেডিট দুটো আইটেম ছিল। একটা হলো যে পণ্য বিক্রি করা হয়েছে কিন্তু রেকর্ড করা হয়নি। দেখো পণ্য বিক্রি ক্রেডিট সেলস অ্যাকাউন্টে এই যে ক্রেডিট হয়েছে, আর অ্যাকাউন্ট রিসিভেবল এই যে ডেবিট হয়েছে। আর ওয়াইজেস বকেয়া ছিল, তাহলে ওয়াইজেস নামে যেখানে আছে যে বরাবর ওয়াইজেস ডেবিট আর ওয়াইজেস পেয়েবল ক্রেডিট। এবার ডেবিট এবং ক্রেডিট যোগ করি 5,000 এবং 5,000। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মানে হলো যে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে যা আছে এবং অ্যাডজাস্টমেন্টের মধ্যে যা আছে শুধুমাত্র যোগ বিয়োগ করে দিবে। তাহলে ক্যাপিটালের সাথে একাই আছে, সুতরাং একাই ক্রেডিট পাশে যাবে। পারচেজের সাথে একাই আছে, একাই যাবে। সেলসের সাথে দেখো দুইটা আইটেম আছে, আগের থেকেই ছিল 1,50,000, তারপরে 3,500, দুইটা যোগ করে 1,53,500। গুডউইলের সাথে আর কিছু নেই, সুতরাং যা আছে তাই। ফার্নিচার যা আছে তাই, পারচেজ রিটার্ন যা আছে তাই। বিল্ডিং 4,000 4,000, সাপ্লাই 4,000, এদের সাথে কোনো সমন্বয় ছিল না। ওয়াইজেস এর সাথে সমন্বয় আছে 1,200 এবং 1,500, যোগ করলে দেখো এটাও আছে তোমার ডেবিট পাশে, এটাও আছে তোমার ডেবিট পাশে। আমরা জানি ডেবিট এবং ডেবিটের যোগ হয়, আবার ক্রেডিট ক্রেডিটও যোগ হয়, সেটা ক্রেডিট পাশে বসে। যাক, এটা যোগ করলাম এটা যোগ করলাম হলো। এরপরে ওয়াইজেস পেয়েবল 1,500 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল 3,000, যোগ করলাম এটা হয়েছে। তো এখানে ওয়াইজেস পেয়েবল 1,500, এই 1,500, আর অ্যাকাউন্ট রিসিভেবল এখানে 3,500, এই 3,500। সুতরাং দুইটার যোগ যদি করি 2,33,000, 2,33,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কাকে বলে? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মানে হলো সমন্বিত রেওয়া মিল। সমন্বিত রেওয়া মিল আমরা বলবো রেওয়া মিলের আইটেম এবং অ্যাডজাস্টমেন্টের আইটেম যোগ বিয়োগ করার পরে যে পরিমাণ দাঁড়ায় তার নামই হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি ভালো নাও লাগে তবুও তুমি আমাকে ইনবক্সে জানাবে যে এটা এভাবে হলে আরো ভালো হতো। সেই পর্যন্ত তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।